আমরা যদি এটা সরকার বন্ধই করতো তো এটার প্রোডাকশন বা এটার উৎপাদন কেন বন্ধ, চায়না থেকে এই জিনিসটা আসে কিভাবে? কিন্তু অতটুকু জায়গা তো আমরা টমটম বা ইতা রিক্সা হইলে যাইতাম পারলাম, যেহেতু রাস্তা হয়ে গেছে সিএনজি তো নিতে হলে রিজার্ভ চাইবো। যে আপনি যে আমাদের গাড়িগুলো বন্ধ করে দিবেন, আপনি একটা ব্যবস্থা করে দিন। আপনার ঢাকা, চিটাগাং, কক্সবাজার, বিভিন্ন ডিস্ট্রিক্টে, আউট ডিস্ট্রিক্ট অনেক জায়গায় চলতেছে এগুলা আপনার, তাহলে আমাদের সিলেটেই এটা এই প্রবলেমটা করতেছে। যেমন অনেক যাত্রী আমাদেরকে বললে যে এইটা ছাড়া দেখা যায় যে ওই মাঝে মাঝে পুলিশ যখন দরপাকড় করে তখন আমরা বন্ধ রাখি, তো বন্ধ রাখলে দেখা যায় যে প্যাসেঞ্জারের অনেক কষ্ট হয়। যাত্রীরা বলে যে ঠিক আছে আমরা যদি এটা সরকার বন্ধই করতো তো এটার প্রোডাকশন বা এটার উৎপাদন কেন বন্ধ, চায়না থেকে এই জিনিসটা আসে কিভাবে? এটা যাত্রীদের প্রশ্ন, এটা আমাদের প্রশ্ন না। বাট যাত্রী যারা তারা বলতেছে যে আমরা দেখতেছি যে নিরীহ লোক যারা, তারাই এই গ্রামাঞ্চলে যারা নিরীহ তারাই এইগুলা চালাইতেছে এবং তাদের বিশেষ করে অর্থ বা খুরাকি এটার মাধ্যমে হইতেছে। এখন তাদের পেটে লাথি মারিয়া সরকার যদি এটা বন্ধ করিয়া দেয় তো তাদের কষ্টের জন্য আমরাও তো একটু সহানুভূতিশীল হব একটু, যার জন্য আমাদেরও কষ্ট লাগে। যাত্রীরা বলতেছে যে আমাদেরও এই বিষয়টা কষ্ট লাগে, সরকার যাতে এটা বিবেচনা করার জন্য, এবং সরকার যদি এটা বন্ধ করারই পরিকল্পনা করে, ঠিক আছে যারা যতটা গাড়ি এই বাংলাদেশে চলে আসছে আমদানি হয়ে গেছে ওই গাড়িগুলো দরকার পড়ে আমদানি বন্ধ করে দেন এবং ওই গাড়িগুলো চালাই চলে আস্তে আস্তে যে টাকা পয়সা হয়তো খরচ করছে অনেকে তার টাকা পয়সা উঠায় নেবে, তখন আর এত সমস্যা হবে না। আর হুট করে যদি এই জিনিসটা বন্ধ করে দেয় আমাদের এই যে ইনভেস্টকৃত যে টাকাটা এটা আমাদের কষ্ট লাগবে, আমাদের যারা গ্রামাঞ্চল যারা ব্যবহার করে তাদেরও কষ্ট লাগবে। এছাড়াও দেখা যায় যে এখন একটা সিএনজির ভাড়া দেখা যায় যে একটা জায়গায় যাইতে হলে 200-300 টাকার নিচে সিএনজি কথা বলে না। এখন দেখা যায় অতি অল্প দামে 20 টাকা দামে একজন প্যাসেঞ্জার তার বাসা থেকে মার্কেট পর্যন্ত পৌঁছতেছে খুব সহজে এবং তার টাকা পয়সায় কোনো ব্যাগ পাইতে হইতেছে না। আর এই গাড়িটা যদি না থাকে দেখা যায় সিএনজি বাসা পর্যন্ত পৌঁছায় না, মেইন রোডে নামায় দেয়, তারপরেও দেখা যায় অনেক টাকা দিতে হয়, অনেক ব্যয়বহুল হয়ে যায়। তাছাড়া এই জন্যই বলতেছি যে কাস্টমাররা বা প্যাসেঞ্জাররা দেখা যায় অনেকে আক্ষেপ প্রকাশ করতেছে যে না এটা যদি বন্ধ হয়ে যায় আমাদেরই দুর্ভোগী হবে। আর এটা যদি সরকার অন্যভাবে বিবেচনা করিয়া কারেন্ট হোক আর অন্য যে কোনো সমস্যা হোক এটা একটা সমাধান করতে পারে, সরকারের অনেক প্ল্যান পরিকল্পনা আছে, অনেক ব্যবস্থা আছে, অনেক আয়োজন আছে, সেটার মাধ্যমে এটা সরকার একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে। সিসিটিভিটা গাড়ি তো ঠিক আছে এখন থাকতইব, মানে সেটা তো আগর তো পাওয়ার রিক্সাও তো নাই, আর সিএনজিও তো আমরা ভিতরে লইয়া যেত না এখন। কিন্তু অতটুকু জায়গা তো আমরা টমটম বা ইতা রিক্সা হইলে যাইতাম পারলাম, যেহেতু রাস্তা হয়ে গেছে সিএনজি তো নিতে হলে রিজার্ভ চাইবো, আর রিজার্ভ তো সবাই যেতে পারতো না। আমাদেরকে যখন একটা গাড়ি দেওয়া হয়েছে আমাদের একটা নিশ্চিন্তভাবে আমরা একটা গাড়ি চালাই, গাড়ি চালানোর উদ্দেশ্য এটাই যে আমাদের ফ্যামিলিটা চলবে, আমরা চলবো এবং আমাদের যাতায়াত খরচ চলবে। এবং এখন হঠাৎ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে উঠলেন যে এইসব গাড়ি চলবে না, ওনার নাকি কারেন্টের ক্ষতি হতেছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা বলবো যে আপনি যে হঠাৎ করেই আমাদের টমটম মিশুকগুলো ব্যাটারি চালিত গাড়িগুলো আপনি বন্ধ করে দিবেন, তো আমরা কীভাবে চলবো? আপনি একটা ব্যবস্থা করে দেন আমাদেরকে। এবং আপনার আদেশ ছাড়া, আপনার সিগনেচার ছাড়া চায়না থেকে বাংলাদেশে আসেনি এবং আমরা এই গাড়িটা পাইও না, আমরা ছাড়াইও না। আমাদেরকে আপনারা দিছেন, আপনার অনুমতি হয়েছে এবং সড়ক মন্ত্রীরও আদেশ পড়েছে, বিদায় আমরা গাড়িগুলো পাইছি, বিদায় আমরা এই গাড়ি চলাইতেছি। এই জন্যই আমাদের ফ্যামিলিটা চলতেছে, আমাদের মা বোনরা এবং আমরা প্যাকেট খরচ এবং যাতায়াত খরচ চলাইতে পারতেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই বলবো এবং ওবায়দুল কাদের কাছে এই কথাটুকু বলবো যে আপনি যে আমাদের গাড়িগুলো বন্ধ করে দিবেন, আপনি একটা ব্যবস্থা করে দিন। আপনি মাননীয় প্রধানমন্ত্রী এটাও বলেছেন আমাদের দেশটাকে সোনার দেশে পরিণত করবেন এবং মাদক মুক্ত করবেন। আমি বলবো যদি আপনি এই গাড়িগুলো বন্ধ করে দেন, কোনো একটা ব্যবস্থা না করে দেন, তো আমি মনে করি কি দেশটা মাদক মুক্ত হবে না, মাদক যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে একটা বিবেক করে আপনি এই গাড়িগুলো বন্ধ করবেন ইনশাল্লাহ। রাস্তাঘাট তো গ্রাম, ও রাস্তাঘাট বালা না হিসাবে ও গাড়ি সুবিধা হবে, অফিসও আওয়া যাওয়া লাগে আমরা ভালো হবে। জি আমরা বাড়ি থেকে বার হইলেও ফাইলাই রিক্সা, আবার যাইতে সময়ও ফাইলাই সহজ। বন্ধ হয়ে যায় আপনাদের কি অসুবিধা তো অবশ্যই হইব, কষ্ট হইব, সময় মেনটেন করা যাইতো না। এই যে ব্যাটারি চালিত অটোরিক্সাগুলো যেগুলো আছে, অটোরিক্সা কোন আর মিশুক কোন আর টমটম কোন, এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় যে ফ্যামিলিগুলো আছে এগুলো দিয়ে আপনার অনেক ড্রাইভার আছে, এর সাথে যুক্ত মালিক আছে, ইঞ্জিনিয়ার আছে, আবার কয়েকটা পরিবার থাকে। এই গাড়িগুলো নিয়ে কয়েকটা পরিবার চলে। গাড়িগুলো আমরা চলতেছে রোডে,
এখন শুনতেছি হঠাৎ করে বন্ধ করে দেওয়ার জন্য। আসলে এগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, নিম্নতম আপনার সিলেট সিটির ভিতরে এগুলা আপনার থেকে 60 থেকে 70 ফ্যামিলি আছে, প্রচুর মানুষ আছে, এগুলো চালায়। এগুলো এই মানুষগুলো একবারে বেকার হয়ে যাবে। এগুলো কর্মসংস্থান কে করে দেবে? এগুলো কর্মসংস্থান তো করে দেওয়ার মতো কেউ নাই। যেমন আমার ফ্যামিলিতে আছে নিম্নতম 5 থেকে 7 জন মানুষ, এমনি ড্রাইভার একজন চালাইতেছে গাড়ি, তার ফ্যামিলিতে আছে 8-10 জন মানুষ। তারপরে একটা মাহাজনের ফ্যামিলিতে আছে, বা যারা বিক্রি করতেছে তাদের ফ্যামিলিতে আছে। এগুলো যে বন্ধ করে দিয়েছে এর নিয়ে আমাদের মধ্যে একটা আসলে খুব কষ্টের বিষয়। অনেক ড্রাইভাররা আসছে আমাদের শোরুমের পাশে, আসে জিজ্ঞেস করতেছে, ভাই আমরা তো গাড়ি চালাইতে পারতেছি না, আমরা কি করব, আমাদের গাড়ি তো পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এগুলো সিস্টেম। আমরা তো দেখা গেছে আইসা আমাদের কমপ্লেন করতেছে, আমাদের কিছু অপারক, আমরা তো পারতেছি না যে শোরুমরা এই করতে পারতেছি না, পুলিশকে গিয়ে বলতেছি না আপনারা বন্ধ করেন না, বা মেয়রও বলতে পারছি না, বা কারো বলতে পারতেছি না, আমরা তো বিক্রি করতেছি, ঠিক আছে, চলতেছে ভালো। এই ড্রাইভারগুলো যে আসতেছে দিন থেকে কালকের থেকে এই পর্যন্ত 8-10টা ড্রাইভার, 8-10টা ফ্যামিলির ড্রাইভার মানুষ আমাদের কাছে আসছে, আইসা বলতেছে এরকম অবস্থা, আমরা কি পদক্ষেপ নিছি? আমরা আসলে কোনো পদক্ষেপ নিতে পারি না এখন অলরেডি সারা বাংলাদেশে চলতেছে, শুধু আমাদের সিলেটটাই এই প্রবলেম করতেছে। আপনার ঢাকা, চিটাগাং, কক্সবাজার, বিভিন্ন ডিস্ট্রিক্টে, আউট ডিস্ট্রিক্ট অনেক জায়গায় চলতেছে এগুলো আপনার, তাহলে আমাদের সিলেটেই এই প্রবলেমটা করতেছে। আমি জানি না আমাদের সিলেটে কেন এই প্রবলেম করতেছে, এটা বুঝতে পারতেছি না। এদের সাথে তাদের কি উদ্দেশ্য বা কী আসল বিষয় তারা, এগুলো আমরা সবই বলতে পারছি না। আমি মাননীয় মন্ত্রী মহোদয় বা যারা আছে আমার এই ভিডিওর মাধ্যমে বা এর মাধ্যমে আমি প্রকাশ করতেছি, যারা আছে অনুরোধ রইল তাদের কাছে এটা সংশ্লিষ্টভাবে খতিয়ে দেখার জন্য, আর যাতে এই পরিবারগুলো নিঃস্ব না হয়, অসহায় না হয়, আমরা যাতে এটা নিয়ে চলতে পারি, বা আমাদের কোনো ধরনের বৈধতা বা কোনো ধরনের একটা রেজিস্ট্রেশনও বা দেওয়ার আশা করতেছি। মানে বাসার থেকে বাড়াইলেও আর কি গাড়ি মিলে আইলে খান 1 ঘন্টা 2 ঘন্টা উবাইন লাগে, গাড়ি লাগে, ছোটোখাটো গাড়ি আছে যে কোনো সিপা চাপা আমার দিতে পারে। ও তো আর কি প্রাকৃতিক একটা সমস্যা, বিদ্যুৎ একটু বেশি হয়। যাওয়া হলে সুবিধা ওটাও যেন বাসার থেকে বাড়াইলেও গাড়ি মিলে, আপনার এক জায়গার দরকার পড়টাই দেওয়া যায়। আপনার দেখো জনগণের স্বার্থে এবং জনগণের এটা চাইলে চাহিদা ভালো 10 টাকা কমে যাইতে পারে। একটা সিএনজি নিয়ে তো পাড়ার ভিতরে গেলে প্রায় আপনার 50 টাকা 100 টাকা লাগবে, এর থেকে আপনার বলছেন এটাতে 20 টাকা 10 টাকা যাই থেকে পারে। এই জন্য স্বার্থের জন্য আপনারা শুধু দয়া করে যদি এটা বন্ধ না করে যদি আপনারা দেন চালাবার লাগে কোনো ভালো হয়, আমরা গরিব মানুষ বাঁচতে পারি। 4টা ভাত খাইতে পারতেছি, উপার্জন করে খাইতে পারতেছি, আমরা চুরিও করতে পারতাম না, ডাকাইতে করতে পারতাম না, আমরা এগুলি করতে পারতাম না। আমরা যে বয়স হয়েছে এই বয়সে নিয়ে আমরা কিন্তু কাজও নিত না, এই কাজ করতে পারতাম না, কাজের বয়স রয়েছে না, পরিশোধ করতে পারছে না, এখনও লয়ে গেছে হাতে অনেক, প্রায় 30,000 টাকার মতো লয়ে গেছে। এটার কিছু মানুষ তো আসে বয়ে থাকবে বাড়িতে, মূল্য দিতে হবে, তার টাকা মাপ নাই, তার টাকা দিতে হবে। আমি তো এই টাকার জন্য চুরি করা যেতে পারতাম না, কেউ কাছে হাতও পাতে পারতাম না, এমন এক পরিস্থিতি আছে আমরা তো বলার বাইরে। আমি বর্তমানে খুব একটা অসুবিধার মধ্যে পড়িয়া একটা ইজি বাইক কিনছি, কেনার পরে ওটা দিয়ে আমার এখন জীবিকা নির্বাহ করিয়া খুব একটা অসুবিধার মধ্যে আছি। ওইটা দিয়ে মোটামুটি প্রায় 5-6 মাস থেকে আমি ওইটা চালাইতেছি, ওটা দিয়ে আমার পরিবার চালাইতেছি, আমি চলতেছি মোটামুটি এক পর্যায়ে চলে যাইতেছি, আমার জীবন ধারণ করতেছি ওইটার মাধ্যমে। এখন বর্তমানে যে সমস্যা হয়েছে, যদি আমি এইটা না চালাই আমি এমন একটা সাময়িকভাবে এমন একটা অবস্থার মধ্যে পড়বো যে এই বয়সে আমি অন্য কিছু করতেও পারবো না, আর করার মতো কোনো সুযোগও আমার নাই। তো শেষ বয়সে আমি কোনো কিছু না পাইয়া লাস্টে এইটাই আমি সার্ভিস দিতেছি এবং আমার পরিবার পর্যন্ত চালাইতেছি। আমি বিশেষ করিয়া মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যে আমার মতো আরও অনেক লোক আছে, সবার দিকে তাকাইয়া যাতে ইজি বাইকটা সবাই যারা চালাইতেছে, প্রায় লক্ষ লক্ষ মানুষ এই ইজি বাইকের উপর তার পরিবার পরিজন নির্ভরশীল, ওই কোটাটা বিবেচনা করিয়া এখন যাতে ওইটার একটা সঠিক ফয়সালা করা হয়, যাতে ইজি বাইকটা একেবারে বন্ধ না করিয়া যেহেতু কারেন্টের সমস্যা দেওয়া হয়েছে, কারেন্টের সমস্যাটা অন্যভাবে যাতে সলভ করা হয়, এই হিসাবে যেমন মনে করেন মার্কেট বন্ধ থাকে, কারেন্টের অনেক সেভ হইতেছে, যার মাধ্যমে কারেন্টের অনেকটা সমাধান হয়ে যেতেছে। তো ওই রকম একটা ব্যবস্থা করি, আরও বিভিন্ন ব্যবস্থা আছে, কারেন্টের প্রোডাকশন বাড়ানো যাইতে পারে। যেমন এখন যে পরিমাণ কারেন্ট উৎপাদন হয়
উৎপাদনের জন্য আরও 5 বছর 10 বছর ব্যাপী আরও কিছু পরিকল্পনা প্রণয়ন করলে আমার মনে হয় এই ধরনের কোনো সমস্যা হবে না। আর বিশেষ করিয়া শীতের সিজনও দেখা যায় যে কারেন্টের কোনো সমস্যাই থাকে না। আর গরমের সিজনে হয়তো 5-6 মাসের থেকে প্রায় 3-4 মাস চলে গেছে, আর 2-1 মাসের ব্যাপার। তো ওই 2-1 মাসের জন্য আমরা হতাশা না করিয়া আমরার দিকে সবার দিকে তাকাইয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, যাতে একটা সুবিবেচনা করার জন্য এবং বিষয়টি একটি মানবিক দৃষ্টিতে দেখিয়া এটা পরামর্শ করার জন্য। আমি নিজ চকডঙ্গে যাওয়া করি। টাকা বেশি লাগে নি? টাকা কম লাগে। আপনি চাইনি এটা থাকতো? হ্যাঁ, এই গাড়ি থাকতো চাইনি না বন্ধ হইতো? না গাড়ি থাকতো। গাড়ি থাকতো। এই গাড়ি যাওয়া আবার সুবিধা? সুবিধা। ভাড়া বেশি লাগে না কম লাগে? কম লাগে। আমরা যে গ্রামে থাকি প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূর। এখন যদি সকালে যদি গাড়ি না পাই আমরা যাতায়াত করতে অসুবিধা হইব। আমরা বাচ্চা কাচ্চা সকালে স্কুলে যেতে অসুবিধা হয়। যদি এখান টমটম মিশুক থাকে যদি আমরা লাভ হয়, যদি এখন সিএনজি পাইতো না, আমরা যে বাঙ্কা রাস্তা এর লাগে আমরা টমটম মিশুক থাকা দরকার, খুব বেশি দরকার। বুঝছেন, সকালে খামো দিতে হলে গাড়ি মিলে না, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা বহা লাগে। দেখুন চাকরি করতে হলে গাড়ি মিলে না, বাচ্চা সকালে ঘুম থেকে উঠে গাড়ি লাগে তারা স্কুলে যেতে পারে না। কত এখান জায়গা তারা আইতো কিলান, যদি এখান দোকান বন্ধ যদি হয়ে যায় মিশুক টমটম বন্ধ হয়ে যায় তারা আইব কিলান। এখন সিএনজি করলে সিএনজি যেত না রাস্তা পাই দিয়া। আমরা খুব প্রয়োজন, আমরা সকালে ঘুম থেকে উঠিয়া পাইয়ার সিএনজি মিশুক পাইয়ার টমটম পাইয়ার, আমরা কোনো দরকার পড়েন না, কষ্ট না আইতে যাইতে। আমরা খুব দরকার দোকান থাকতো, টমটম মিশুক থাকা দরকার আমরা লাগে, আমরা লাস্টার লাগে থাকা দরকার, খুব বেশি প্রয়োজন। আমরা 5 গুড়ি এলাকা প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূর, এখানে যায় না সিএনজি যায় না রাস্তা বাঙ্গা রাস্তা থেকে। টমটম মিশুক যাওয়ার কারণে আমরা সব দিকে সুবিধা হওয়ার, আমরা যেবেলা ঘুম থেকে উঠে গাড়ি পাইয়ার, আমরা ইয়া বহা লাগে না। এখন যদি সিএনজি যায় সিএনজি প্রায় 10 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে যায় দিতে দিতে, এখানে যায় না, তার টাকা বললাম দেওয়া লাগে। মিশুক 20 টাকা দিলে তারা আর কি এর লাগে আমরা মিশুক এবং টমটমের দরকার, খুব বেশি দরকার আমরা রাস্তার লাগে। এই টং মিশুকগুলা এই সকালে যাতায়াতের জন্য আমাদের জন্য খুবই ভালো হয়। আমাদের স্কুলের এই বাচ্চা কাচ্চারা তারা এই যে গ্রাম অঞ্চল, গ্রাম পাঁচগড়ি গ্রাম, তোনাকান্দি গ্রাম, লালঘাটঙ্গি গ্রাম, এইখানে একটা সিএনজি লইয়া যাতায়াত করতে হলে তারা অনেক টাকা চায়। তাই একটা আমরা অটো রিক্সা বা মিশুক নিয়ে চলাফেরা করতে হলে 5-10 টাকার ভিতরে আমরা চলাফেরা করতে পারি। এর জন্য আমরা চাই এই গাড়িগুলা থাকলে যেমন ধরো আমাদের বাচ্চা কাচ্চারও সুবিধা হয়, আমাদেরও সকালে ব্যবসা বাণিজ্য আইতে আমাদেরও খুব সুবিধা হয়। কারণ এত সকাল টাইম 6-7টার সময় কোনো গাড়ি ঘোড়া মিলে না। আর এই সময় সিএনজিগুলোও যে আমরা যে নেব এই ধরনের কোনো সুযোগ সুবিধা নাই গ্রাম অঞ্চলে। আর প্রায় 3 কিলো জায়গা হেঁটে আসতে হয় বাজার যাতায়াতের জন্য। আর আমাদের বাচ্চা কাচ্চারা খুবই কষ্ট করে স্কুল মাদ্রাসা যাওয়ার জন্য এই গাড়িগুলো হলে আমাদের জন্য খুবই সুবিধাজনক। আমরা বাচ্চা কাচ্চারাও সুবিধা পায়, আর আমরাও কোনো টেনশন করতে হয় না যে গাড়ি পাবো না, বাচ্চা স্কুলে যেতে পারবো কি না। কিন্তু এই গাড়িগুলো থাকলে আমাদের জন্য খুবই সুবিধা হয়। কম টাকায় আমাদের বাচ্চা কাচ্চারা লেখাপড়াও করতে পারে, আসা যাওয়াও করতে পারে। আমি সাধারণ একজন মানুষ, আপনারা দেখতেছেন বিগত 2 বছর যাবৎ আমি রিক্সা চালাইলাম। ও এখনও পর্যন্ত আমার কিস্তি মারতাম পারছি না, এখনও কিস্তি রয়েছে, আমি কিস্তিতে গাড়ি কিনছি। এখন হঠাৎ করে যদি গাড়ি বন্ধ হয়ে যায় তখন আমরা কি করব? এই গাড়ি দিয়ে আমার ফ্যামিলি চলে, আমার বাবা মা ভাই বোন সবাই এই গাড়ির উচিলায় খায়, সবাই চলে। আমি অনুরোধ করি সরকারের কাছে, আমাদের হুট করে এরকম যদি গাড়ি বন্ধ করে দেয় তাহলে আমরা কোথায় রাস্তায় নেমে যাব? আর যদিও আমরা রাস্তায় নেমে যদি কাজকর্ম না পাই তখন আমরা কী করতে হবে? হাইজেক করা লাগবো। তখন আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, হয়তো সরকারের যদি বিদ্যুৎ বেশি ক্ষয় হয়ে যায়, অপচয় হয়ে যায়, আমরা সারা দিনে 5 ঘন্টা 6 ঘন্টা গাড়ি চালাবো, এতেই আমাদের ফ্যামিলি চলবে। বিশেষ করে অনুরোধ করি আপনাদের কাছে, দয়া করে এরকম গাড়িগুলো বন্ধ না করে, হয়তো চলতো আসিল 12 ঘন্টা, আমাদেরকে 5-6 ঘন্টা সময় দেওয়া হোক। আমরা আমাদের 5-6 ঘন্টা সময়ের ভিতরেই আমরা গাড়িগুলো বন্ধ করে দেব। আর সরকারের কাছে অনুরোধ জানাই, আপনি এরকম ব্যবস্থা করলে আমরা কোথায় গিয়ে নামবো? লাস্ট পর্যায়ে বাংলাদেশে চুরি ডাকাতি চিন্তাই বাড়বে। দয়া করে আপনারা আমাদের এই পথে যতটুকু সম্ভব হেল্প করবেন। এটা হচ্ছে গিয়ে সেল আমরা কিভাবে করি, এটা হচ্ছে গিয়ে আমরা যেহেতু আমাদের মাননীয় মেয়র এটা নিষিদ্ধ করেছেন সিটির ভিতরে, আমরা সিটির ভিতরে কোনোভাবেই সেল করি না। এটা হচ্ছে গিয়ে আমাদের প্রত্যন্ত অঞ্চলে, যেমন সুনামগঞ্জ, তারপর হচ্ছে জকিগঞ্জ, জাফলং, সিটির বাইরে যে অঞ্চলগুলোতে আছে আমরা ওইখানে সেল করে থাকি। আর ওইখানে আপনার গাড়ি আমরা এখান থেকে আপনার ট্রাক বা পিক আপের মাধ্যমে ওরা নিয়ে যায়।
তারপর হচ্ছে গিয়ে আপনার ওইখানে নিয়ে তারা চালায়। আর এটার বন্ধ আসলে উপক্রম বলতে আমরা এখন পর্যন্ত কোনো নোটিশ পাইনি যে এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। আর যেহেতু সরকার দিচ্ছে বলেই আমরা আনতে পারতেছি, বা অন্য দেশ থেকে ব্যাট অনুযায়ী আমাদের দেশে আসতেছে। যেমন এগুলো সব চায়না প্রোডাক্ট, আমাদের বাংলাদেশে বেশিরভাগ প্রোডাক্টই নাই। তো যেহেতু চায়না থেকে আসে, অবশ্যই এটা অবৈধভাবে আসার কোনো সম্ভাবনা নাই, কারণ এটা ব্যাট এবং পার্সেন্টেজ দিয়েই আসে আমাদের দেশে। তারপরে আমরা হচ্ছে গিয়ে ডিলার থেকে নিয়ে আসে আমরা ব্যবসা করতেছি। আলহামদুলিল্লাহ মোটামুটি ব্যবসা চলতেছে, ভালোই চলতেছে। এখন হয়তো একটু অবস্থা ভালো না, মানে ব্যবসার মানে খুবই মানে সীমিত হয়ে গেছে। আগে একটা সময় ছিল ভালো ব্যবসা ছিল, কিন্তু এখন আর এইরকম নাই। আর দ্বিতীয় হচ্ছে গিয়া এটার পিছনে আসলে অনেক মানুষের জীবিকা নির্বাহ করে, অনেক মানুষেরই এটা দিয়ে ঘর সংসার চলে, আমরা যেটা জানি। এখন যদি গাড়িগুলো বন্ধ হয়ে যায়, মানে এমন একটা পর্যায়ে গাড়িগুলো গেছে, মানে হয়তো কোটি কোটি মানুষ এই গাড়ির ড্রাইভার। এখন এক কোটি ড্রাইভার যদি হয়, তাহলে 1 কোটি ড্রাইভারের পিছনে 1 কোটি ফ্যামিলি চলতেছে। এই গাড়িগুলো যদি বন্ধ হয়, তাহলে 1 কোটি ফ্যামিলির কী হবে, বা এই 1 কোটি যে ড্রাইভার ওরা কী করবে? কারণ আমরা জানি আমাদের দেশে কর্মসংস্থান কম। আমরা যারাই মানে হয়তো ভার্সিটি লাইনে বা যারা লেখাপড়া করতেছি, হয়তো আমরা উদ্যোক্তা হচ্ছি, কিন্তু এই সিস্টেমের যে লোকগুলো তারা কিন্তু উদ্যোক্তা হতে পারবে না, চাইলেও পারবো না, কারণ ওদের শিক্ষাগত যোগ্যতা বা আর্থিক সমস্যা বা সব দিক দিয়ে মিলে ওরা উদ্যোক্তা হতে পারবে না। তাই এই বিষয়ে দিক নির্দেশনা করে আমি এটাই বলতে চাচ্ছি, যদি এই গাড়িগুলো বন্ধ হয়ে যায়, তাহলে অনেক পরিবারই হয়তো আপনার আর্থিকভাবে মানে হুমকির নিকটে পড়বে। তখন ওই লোকগুলো আমাদের দেশে চোর ডাকাত হয়ে পরিণত হবে। তাই আমি চাই যে মাননীয় সরকারের কাছে একটাই আবেদন, যে সুস্থ এবং সুন্দরভাবে যাতে আমাদের মানে এই গাড়িগুলোর পারমিশন মানে দেওয়া হয়, বা এগুলো মানে চালানোর যে বিষয়টা আছে এটা ভালোভাবে একটু পারমিশন দিলে বা এই দিকটা খেয়াল করলে আমার মনে হয় যে খুব ভালো হবে।